আসসালামু আলাইকুম আমার সকল প্রিয় আর্টিস্ট বন্ধুরা, স্বাগতম আমার চ্যানেল আর্টসোল সালমানি। তোমরা কি এটাই ভাবছো এই ভিডিওটা দেখার পর কি আমি ওয়াটার কালার দিয়ে গাছ আঁকতে পারবো নাকি ওয়াটার কালার আমাদের জন্য না? তাহলে তোমরা অবশ্যই একটা সঠিক ভিডিওতে ক্লিক করেছো। আজ এই ভিডিওতে আমি এমন কিছু টিপস বলবো যার মাধ্যমে তোমরা খুব সহজে ওয়াটার কালার দিয়ে গাছ আঁকতে পারবে। আমার আঁকাটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে, এবার আমি রং করা শুরু করছি। এখানে প্রথমে আমি আমার প্যালেটটা ভিজিয়ে নিচ্ছি। এখানে প্রথমে তোমরা ইয়েলো অকারের সাথে বার্ন সিনা ইউজ করে তারপরে অ্যাপ্লাই করবে। এখানে আমি লেমন ইয়েলোর সাথে হালকা সাব গ্রিন ইউজ করছি। সবসময় তোমাকে খেয়াল রাখতে হবে কোন দিক থেকে আলো পড়ছে। যেদিকে আলো পড়ছে সেদিকে লাইট কালার ও যেদিকে ছাওয়া সেদিকে গাঢ় কালার ইউজ করবে, মানে ডিপ কালার ইউজ করবে। এইভাবে তুমি কালার করার সময় আলো ছাপ ভালোভাবে মেনটেন করলে তারপরে তোমার আঁকাটা আগের থেকেও সুন্দর ও জীবন্ত বলে মনে হবে। আলো যেদিক থেকে আসছে তার উল্টো দিকে, অর্থাৎ যেদিকে বেশি ছায়া সেদিকে আমরা আরও বেশি ডিপ রং ইউজ করছি। যেমন স্যাপ গ্রিনের সাথে সামান্য পরিমাণ বার্ন সিনা আর ভিরিডিয়ান হিউ। এই একই পদ্ধতি অবলম্বন করে আমি সব ডালে একইভাবে রং করব। প্রথমে হলুদ, তারপর সবুজ ও পরে ডিপ সবুজ করে রং করব। গাছ হোক বা ঘাস হোক, তোমরা সব জায়গায় একই পদ্ধতি অবলম্বন করবে। যেমন আমি এখানে ঘাস করে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। এইভাবে তোমরা যে কোনো গাছ তোমরা করতে পারবে। ঘাস হোক, কলা গাছ, ডাব গাছ, যে কোনো গাছ তোমরা খুব সহজেই করতে পারবে। শুধু মনে রাখতে হবে কোন দিক থেকে আলো পড়ছে। গাছের ভূমিটা করার সময়ও আমি সেকেন্ড টোনে ইয়েলো অকার ও বার্ন সিনা কালার ইউজ করব। তবে এখানে আমি বার্ন সিনা কালারটা একটু বেশি ইউজ করব, যার মাধ্যমে আর একটু ডিপ করা যেতে পারে। আকাশটা করার জন্য আমি এখানে নর্মালি পার্সিয়ান ব্লু ও কবাল্ট ব্লু হিউ ইউজ করছি।
তোমরা পরের স্টেপে স্যাপ গ্রেনের পরিমাণ অতিরিক্ত কম করে দিয়ে ভেরিডিয়ান হিউ ও বার্নসিনার কালার একটু বেশি করে দেবে। বেশি ডিপ বোঝাতে মাঝে মাঝে পার্সিয়ান হিউ, ক্রিমসন লেক অথবা স্কারলেট লেকও ইউজ করতে পারো। অনেকে একটা বড় ভুল করে যে শুকানোর আগে তারা অন্য রং দেওয়া স্টার্ট করে, ফার্স্ট টোন, সেকেন্ড টোন ও থার্ড টোন এরকম লেয়ার বাই লেয়ার না দিয়ে, যার ফলে আঁকাটা অনেক বাজে হয়ে যায় ও আলো ছায়া ভালোভাবে বোঝা যায় না। ভিডিওটা অনেক বড় ছিল, তোমাদের সুবিধার জন্য একটু স্পিডে রেখেছি। আশা করছি তোমাদের কোনো অসুবিধা হচ্ছে না। যদি অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে বলতে পারো। এখানে আমি লাস্ট টোনে অথবা শেষে গাছে গুঁড়ি করার জন্য বার্নসিনা ও পার্সিয়ান ব্লু কালার মিক্সড করে ইউজ করছি। আশা করছি তোমরা বুঝতে পারছো যে যত হালকা মানে হলুদ, যত ডিপ নীল, তবে এই না যে দুটো কালার মিক্স করে দেবে তাহলে সবুজ হয়ে যাবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এইভাবে আলো ছায়া মেনটেন করে তোমরা যে কোনো গাছ খুব সহজেই আঁকতে পারবে। শুধু গাছ না, আলো ছায়া মেনটেন করার ওপর তোমার পুরো সিনারি মেনটেন করে। তোমরা হয়তো ভাবতে পারো ওয়াটার কালারে কি শুধু আলো ছায়া মেনটেন করতে হয়? তাহলে আমি বলবো না বন্ধু, তোমরা যে কোনো কালার, প্যাস্টেল কালার, অয়েল কালার, ওয়াটার কালার বা স্কেচ, সব জায়গায় আলো মেনটেন করতে হবে। তোমরা গাছ আঁকো কি পোর্ট্রেট, মানুষ, সিনারি, ল্যান্ডস্কেপ, সেটা বড় কথা না। তোমার সবসময় আলো ছায়াটা মেনটেন করলে তারপর তোমার কালারের সৌন্দর্য বাড়বে ও আঁকাটা আরও সুন্দর ও 3D লুক আসবে। গাছের ডাল করার জন্য বিগিনাররা অবশ্যই সরু তুলি ইউজ করার চেষ্টা করবে, যাতে তোমার ডালপালাগুলো সরু ও সুন্দর দেখায়। এটা করার জন্য আমি আর্টিস্ট ওয়াটার কালার টিউব 12 সেট ইউজ করছি এবং সোনায় 2, 6 ও 10 নম্বর তুলি ইউজ করছি। যদিও এটা মার্কেটে এখন অ্যাভেলেবেল নয়, কেননা এটি পশুর লোম দিয়ে তৈরি হয়। তোমরা সিনথেটিক ব্রাশও ইউজ করতে পারো, তবে তোমরা ওয়াটার কালার করার জন্য অবশ্যই দেখে নেবে যে তোমাদের ব্রাশটা
যাতে সফট হয়। আমার ভিডিও প্রায় কমপ্লিট হতে চলেছে। আশা করছি তোমরা এবার ওয়াটার কালার দিয়ে যে কোনো গাছ আঁকতে পারবে খুব সহজেই। এখানে আমি নর্মালি গাছ আঁকার বেসিক নিয়মটা বললাম। আশা করছি তোমাদের সবার ভালোই লেগেছে। প্রথমবারে যে খুব সুন্দর হবে এটা না, প্র্যাকটিসের মাধ্যমে তোমার গাছ আরও ইমপ্রুভ হবে। আমি এই গাছের গুঁড়ি বা ডাল প্রথমে হালকা রং ও পরে পাতা করাটা, অর্থাৎ এইভাবে গাছ আঁকাটা আমি আমার ড্রয়িং টিচারের কাছ থেকে শিখেছি। আর এইভাবে সহজে আঁকা শেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।